ভালোবাসা, প্রেম এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ এসেছেন যারা প্রেমের সংজ্ঞাই বদলে দিয়েছেন। তাদের প্রেম কোনো রক্তমাংসের মানুষের জন্য ছিল না, কোনো পার্থিব সুখের জন্য ছিল না। তাদের প্রেম ছিল মহাবিশ্বের স্রষ্টার প্রতি। এমন এক প্রেম যা মানুষকে দুনিয়ার সমস্ত মোহ থেকে মুক্ত করে দেয়। আজ রিসালাতের গল্প চ্যানেলে আমরা এমন এক মহীয়সী নারীর জীবনের পাতা উল্টাব, যার নাম শুনলে আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয় শ্রদ্ধায় অবনত হয়ে যায়। তিনি হলেন আধ্যাত্মিক প্রেমের সম্রাজ্ঞী রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা, যিনি তার পুরো জীবন কেবল এক আল্লাহর ভালোবাসায় উৎসর্গ করেছিলেন। লোকেরা অবাক হয়ে ভাবত, কেন তিনি দুনিয়ার শ্রেষ্ঠ ধনীদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কি এমন আগুন জ্বলছিল তার বুকে? আজ থেকে প্রায় ১২০০ বছর আগের কথা। ইরাকের বসরা শহরে জন্মগ্রহণ করেন এক কন্যা শিশু। পরিবারের চতুর্থ সন্তান হওয়ায় তার নাম রাখা হয় রাবেয়া, আরবিতে যার অর্থ চতুর্থ। কিন্তু তার জন্মের রাতটি মোটেও সাধারণ ছিল না। চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল তাদের পরিবার। যে রাতে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়, সেই রাতে তার পিতার ঘরে একটি প্রদীপ জ্বালানোর মতো সামান্য তেলটুকুও ছিল না। সদ্য জন্ম নেওয়া শিশুটিকে পেঁচিয়ে রাখার মতো এক টুকরো ভালো কাপড় পর্যন্ত ছিল না। তার পিতা দুঃখে কষ্টে এক কোণায় বসে কাঁদছিলেন। অভাবের তাড়নায় তিনি প্রতিবেশীর কাছে সামান্য তেলের জন্য গিয়েছিলেন, কিন্তু ফিরে এসেছিলেন শূন্য হাতে। সেই রাতেই তার পিতা এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে স্বয়ং মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন। নবীজি অত্যন্ত স্নেহভরে তাকে সুসংবাদ দিয়ে বলেছিলেন যে তার এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়, সে হবে উম্মতের এক মহান নারী, যার সুপারিশে অসংখ্য মানুষ নাজাত পাবে। কিন্তু রাবেয়া বছরীর জীবনের পরীক্ষা কেবল তো শুরু হয়েছিল। শৈশবেই তিনি তার পিতামাতাকে হারান। বসরা শহরে তখন নেমে আসে এক ভয়াবহ দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষের হাহাকারে তিনি তার বোনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। নিয়তির নিষ্ঠুর পরিহাসে এক পাষণ্ড লোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মাত্র কয়েক দিরহামের বিনিময়ে একজন নিষ্ঠুর মনিবের কাছে দাসী হিসেবে বিক্রি করে দেয়। যিনি একদিন আধ্যাত্মিক জগতের সম্রাজ্ঞী হবেন, তিনি পরিণত হলেন একজন অসহায় কৃতদাসীতে। সারা দিন হাড় ভাঙা খাটুনি আর মনিবের অকথ্য নির্যাতন। কিন্তু এত কষ্টের মাঝেও তার ঠোঁট থেকে কখনো কোনো অভিযোগ বের হয়নি। এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। সুফি সাধক সরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহের বিখ্যাত গ্রন্থ তাজকিরাতুল আউলিয়া এবং অন্যান্য ঐতিহাসিক সূত্র থেকে আমরা তার জীবনের এসব কারামাত বা অলৌকিক ঘটনার কথা জানতে পারি। এগুলো কোনো সরাসরি সহি হাদিসের বর্ণনা নয়, বরং যুগের পর যুগ ধরে চলে আসা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক লিপিবদ্ধ রূপ, যা মুমিনদের হৃদয়কে আল্লাহর প্রেমের দিকে ধাবিত করে। সারা দিনের অমানসিক পরিশ্রমের পর রাতে যখন সবাই ঘুম পড়ত, রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহা তখন দাঁড়িয়ে যেতেন তার রবের সামনে। রাতের নিস্তব্ধতায় তার চোখের জলে ভিজে যেত জায়নামাজ। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন, হে আমার মালিক, তুমি জানো আমার হৃদয় কেবল তোমার সান্নিধ্য চায়, কিন্তু তুমি আমাকে এক মানুষের অধীনস্থ করেছ, তাই আমাকে দিনের বেলা তার সেবা করতে হয়। যদি আমি স্বাধীন হতাম, তবে আমার জীবনের একটি মুহূর্ত তোমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করতাম না। এভাবেই চলছিল দিন। একদিন গভীর রাতে তার মনিব হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। সে দেখতে পায় রাবেয়া বসরির ঘরের দরজা ভেজানো। কৌতূহলবশত সে উঁকি দেয়, আর উঁকি দিতেই সে এক অভাবনীয় দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। সে দেখতে পায় রাবেয়া বসরি সিজদায় পড়ে অঝরে কাঁদছেন, আর তার মাথার ঠিক উপরে শূন্যের মাঝে একটি উজ্জ্বল প্রদীপ ঝুলছে। কোনো দড়ি বা চেন ছাড়া, কোনো মানুষের হাত ছাড়াই সেই প্রদীপের ঐশ্বর্যীয় আলোয় পুরো ঘর আলোকিত হয়ে আছে। এই দৃশ্য দেখে মনিবের হৃদয় কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই মেয়ে কোনো সাধারণ দাসী নয়, সে স্বয়ং আল্লাহর এক প্রিয় অলি। পরদিন সকালেই মনিব অত্যন্ত সম্মানের সাথে তাকে দাসত্বের শৃঙ্খল থেকে সম্পূর্ণ মুক্ত করে দেয়। স্বাধীনতা লাভের পর রাবেয়া বসরি লোকালয় ছেড়ে দূরে এক নির্জন কুঁড়ে ঘরে আশ্রয় নেন।
শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়, এক নিরবিচ্ছিন্ন ইবাদত, রিয়াজত আর তাওয়াক্কুলের জীবন। তার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, একটা ভাঙা জগ, শোয়ার জন্য একটা পুরনো মাদুর আর ইটের একটি টুকরো যা তিনি বালিশ হিসেবে ব্যবহার করতেন। এটাই ছিল তার গোটা পৃথিবীর সম্পদ। লোকেরা যখন তাকে দেখে আক্ষেপ করত, তিনি গভীর প্রশান্তির সাথে বলতেন, যার অন্তরে মহান আল্লাহ আছেন তার আবার কিসের অভাব। তার এই কঠোর বৈরাগ্য এবং অভাবনীয় আধ্যাত্মিক মর্যাদার কথা ধীরে ধীরে পুরো বসরা শহরে, এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সে যুগের অনেক বড় বড় জ্ঞানী, গুণী এবং বিত্তবান মানুষ তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে শুরু করেন। অনেক ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় তৎকালীন সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরাও তাকে স্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। কিন্তু রাবেয়া বসরি কেন বিয়ে করেননি? কেন তিনি সব প্রস্তাব একে একে ফিরিয়ে দিয়েছিলেন? লোকেরা যখন তাকে এই প্রশ্ন করত, তিনি খুব অদ্ভুত কিন্তু গভীর অর্থবোধক উত্তর দিতেন। তিনি বলতেন, বিয়ে তো সেই করবে যার নিজের উপর নিজের অধিকার আছে। আমার তো নিজের কোনো অস্তিত্বই নেই। আমি তো আমার রবের প্রেমে বিলীন হয়ে গেছি। আমার হৃদয় এমনভাবে আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়ে আছে যে সেখানে অন্য কোনো মানুষের ভালোবাসার, এমনকি অন্য কারুর চিন্তারও তিল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। ভাবুন তো একবার, কি প্রচণ্ড প্রেম থাকলে একজন মানুষ এমন কথা বলতে পারেন? তিনি মনে করতেন বৈষয়িক সম্পর্কে জড়ালে আল্লাহর সাথে তার যে একান্ত প্রেমের সম্পর্ক, তাতে বিঘ্ন ঘটতে পারে। তিনি স্বামী, সংসার, সম্পদ সবকিছুর ঊর্ধ্বে কেবল এক সত্তাকেই তার চিরস্থায়ী সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। তার এই সিদ্ধান্ত কোনো সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে মাপা সম্ভব নয়। এটি ছিল ইশকে হাকিকি বা স্রষ্টার প্রতি সৃষ্টির পশুদ্ধতম প্রেমের এক চরম নিদর্শন। রাবেয়া বসরির জীবনের অসংখ্য অলৌকিক বা কারামাতের ঘটনার মধ্যে একটি ঘটনা ইতিহাসে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল। একদিন বসরা শহরের মানুষ অবাক হয়ে দেখল, রাবেয়া বসরি এক হাতে একটি জ্বলন্ত মশাল আর অন্য হাতে এক পাত্র জল নিয়ে দ্রুত পায়ে দৌড়াচ্ছেন। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। শহরের মানুষ তাকে এই অবস্থায় দেখে পথ আটকে দাঁড়াল। তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, হে রাবেয়া, আপনি এই আগুন আর জল নিয়ে কোথায় ছুটে যাচ্ছেন? তখন তিনি দাঁড়িয়ে গেলেন, মানুষের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক জবাব দিলেন। তিনি বললেন, আমি যাচ্ছি এই আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দিতে আর এই জল দিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে। লোকেরা হতবাক, এ কেমন কথা? তিনি তখন তাদের বুঝিয়ে বললেন, আমি দেখছি মানুষ কেবল জান্নাতের লোভে অথবা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করে। যদি জান্নাত আর জাহান্নাম না থাকত, তাহলে কি কেউ আল্লাহর ইবাদত করত না? আমি চাই মানুষের মন থেকে এই লোভ আর ভয় দূর করে দিতে। মানুষ যেন কেবল স্রষ্টার প্রেমে, কেবল আল্লাহকে ভালোবেসে তার ইবাদত করে। তার বিখ্যাত একটি দোয়া আজও সুফি সাধকদের এবং সাধারণ মমিনদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। রাতের আধারে তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন আর বলতেন, হে আমার রব, আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি, তবে তুমি আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ভস্ম করে দাও। আর যদি আমি জান্নাতের লোভে তোমার ইবাদত করি, তবে তুমি আমার জন্য জান্নাতের দরজা চিরতরে বন্ধ করে দাও। কিন্তু হে আমার মালিক, আমি যদি কেবল তোমাকে পাওয়ার আশায়, কেবল তোমার ভালোবাসায় তোমার ইবাদত করে থাকি, তবে তুমি আমাকে তোমার পবিত্র দিদার থেকে, অর্থাৎ দর্শন থেকে বঞ্চিত করো না। সুবহান আল্লাহ! কত বড় মাপের ঈমান, কত উঁচু স্তরের তাওয়াক্কুল! আমরা যেখানে প্রতিদিন আমাদের হাজারো প্রয়োজন, দুনিয়ার সুখ আর আখেরাতে জান্নাতের আশায় আল্লাহর কাছে হাত পাতি, সেখানে রাবেয়া বসরি শিখিয়ে গেছেন নিঃস্বার্থ ভালোবাসার এক অন্যরকম ব্যাকরণ। তার কাছে স্রষ্টাকে পাওয়ার আনন্দই ছিল সবচেয়ে বড় জান্নাত, আর স্রষ্টার কাছ থেকে দূরে সরে যাওয়াই ছিল সবচেয়ে বড় জাহান্নাম। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই মাটির ঘরেই কাটিয়েছেন। পার্থিব কোনো ধন সম্পদ তাকে স্পর্শ করতে পারেনি। তার পুরো জীবনটাই যেন দুনিয়ামুখী মানুষের জন্য এক নীরব চপেটাঘাত। যখন তার ইন্তেকানের সময় ঘনিয়ে এলো, তিনি তার সঙ্গীদের ঘর থেকে বাইরে যেতে বললেন, কারণ তিনি অনুভব করছিলেন যে আল্লাহর ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাতে এসেছেন। এরপর এক প্রশান্ত আত্মা নিয়ে তিনি সেই তার পরম প্রেমময় রবের সান্নিধ্যে ফিরে যান। আজকের এই বস্তুগত পৃথিবীতে, যেখানে আমরা প্রতিনিয়ত টাকা, ক্ষমতা আর জাগতিক মোহের পেছনে অন্ধের মতো ছুটছি, সেখানে রাবেয়া বসরির জীবন আমাদের কি শিক্ষা দেয়? আমরা কি কখনো নিজেদের প্রশ্ন করেছি, আমরা আল্লাহকে কতটা ভালোবাসি? আমরা যখন নামাজে দাঁড়াই, তখন কি সত্যিই আমরা আমাদের রবের উপস্থিতি অনুভব করি, নাকি আমাদের মন পড়ে থাকে দুনিয়ার হিসেব নিকেশে?
রাবেয়া বসরি বিয়ে করেননি, কারণ তার অন্তর আল্লাহর প্রেমে এতটাই পূর্ণ ছিল যে সেখানে জাগতিক কোনো সম্পর্কের জায়গা ছিল না। ইসলাম বৈরাগ্য বা সংসার ত্যাগের ধর্ম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার ধর্ম পালনের নির্দেশ দিয়েছেন। রাবেয়া বসরির এই জীবনধারা ছিল তার একান্ত ব্যক্তিগত আধ্যাত্মিক স্তর এবং ভালোবাসার চূড়ান্ত রূপ। কিন্তু তার জীবন থেকে আমাদের নেওয়ার মতো সবচেয়ে বড় শিক্ষা হল আমাদের হৃদয়ের সিংহাসনে যেন কেবল আল্লাহরই রাজত্ব থাকে, দুনিয়া যেন আমাদের হাতে থাকে, অন্তরে নয়। আসুন আজ আমরা আমাদের নিজেদের হৃদয়কে একটু প্রশ্ন করি, আমরা কি সত্যিই আমাদের রবকে ভালোবাসতে পেরেছি? আসুন আমরা আল্লাহর কাছে সেই বিশুদ্ধ প্রেমের এক বিন্দু কণা হলেও ভিক্ষা চাই, যে প্রেম আমাদের সব ভয় আর মোহ থেকে মুক্ত করে কেবল তার দিকেই টেনে নিয়ে যাবে। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতি আমাদের জানাবেন। এমন আরও ঐতিহাসিক এবং ঈমানদীপ্ত গল্প শুনতে রিসালাতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিনের এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে তার